নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগতের সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো সানডে, এখন বাজে হলো সন্ধ্যা 8টা। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর এই যে দেখুন সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। এই যে আমার উনিও রেডি। আজকে বাসন্তী মায়ের পুজো, আজকে নবমী দিন। তো মিঠুনকে বলেছিলাম চলো না একদিন আমাদেরকে একটু দেখিয়ে আনবে। তো বললো ঠিক আছে, রবিবার দিন নিয়ে যাব। এই যে দেখুন আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে? এই যে কুর্তিটা পরেছি, আগেও পরেছি এটা। আমার পাপাও রেডি, আমার কুর্তি সোনা রেডি। এই যে ওকে ড্রেস পরিয়ে দিয়েছি। চলো পাপা, আমরা বেরো করে আসি। চলো চলো চলো। ফ্যান অফ করে দিয়েছি, গরম লাগছে। আর মেয়েও বেরিয়ে গেছে পুজো দেখতে। এখন আমরাও বেরিয়ে পড়বো, এমনিতেই রাত হয়ে গেছে। আর আজ তো হলো কত তারিখ? আজ হলো 6 তারিখ, ঠিক আছে। তো এবছরই চৈত্র মাসে কোনো কেনাকাটি কিছুই করব না। তো শুধু আমার পাপার জন্য একটা ড্রেস কিনবো। তো একবারে ওর জন্য ড্রেস কিনে নিয়ে চলে আসার প্ল্যান আছে। চলুন বেরোই। হ্যাঁ চলো চলো, আমরা রেডি হয়ে গেছি। বলে দাও হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এই যে দেখো মাম্মা আর আমি রেডি হয়ে গেছি। আমরা বের করতে যাব। হ্যাঁ আমরা বের করতে যাব। বলে দাও আমরা বের করতে যাচ্ছি। মামার সঙ্গে পাপার সঙ্গে বের করতে যাচ্ছি আমি। বলে দাও। দেখুন কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছু বলবে, কথা বলবে? গরম লাগছে, চলো আমরা ফ্যান চালিয়ে দিই। চলে এসেছি আমরা মার্কেটে। আর যাব হলো ভিটুতে। আমাদের এখানকার যে ভিটু মলটা আছে ওইটাতেই যাব। শহরের মাঝখানে যে মার্কেটগুলো আছে ওইখানে যাইনি, প্রচণ্ড ভিড়। মিঠুন তো আসতে রাজি হচ্ছিল না, ওকে জোর করে আনিয়েছি। তো বললাম যে ভিটুতে যাব চলো, এটা একটা সাইডে আছে, এখানে খুব একটা ভিড় হবে না। তো এই যে চলে এসেছি, এসেই চলে গেছি হলো কিডস সেকশানে। আর এখানে শুধু মেয়েদের কালেকশন, ভীষণ সুন্দর সুন্দর মেয়েদের কালেকশন ছিল জানেন। ছেলেদের জন্য খুব একটা ড্রেস কেনার আমার অভিজ্ঞতা নেই। তো আজ দ্বিতীয়বার ছেলের জন্য ড্রেস কিনতে গেলাম। এর আগে একদিন কিনেছিলাম, আজকে আবার গেছি। এদিকে যেগুলি দেখছিলাম সবই ছিল হলো মেয়েদের কালেকশন। এবার চলে এসেছিলো ছেলেদের এখানে। এখানে হলো বেবি বয়দের কালেকশন, প্রচুর কালেকশন ছিল, বাট দামও অনেকটাই বেশি ছিল। এই যে এখানে গেঞ্জিগুলি দেখছিলাম, এখানে 3টে করে সেট আছে। তো ভাবলাম এখান থেকে একটা সেট সোনা পাপার জন্য নেব, বাড়িতে পরার জন্য। তো কেনাকাটা শেষ করে চলে এসেছি হলো কুলফি খেতে। বললাম কিছুই তো খাইনি। তো মিঠুন বললো যে কী খাবে চলো। বললো ফালুদা খাবে। বললাম যে না, এতক্ষণ রাত করে আর ফালুদা খাবো না। ফালুদা খেলে আর ভাত খেতে পারবো না, কারণ ফালুদা অনেকটা পরিমাণে দেওয়া হয়। তো দুজনে দুটো কুলফি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলফিটা খেলাম। কুলফি খেতেও কিন্তু আমার বেশ ভালোই লাগে। আগে তো আর অনেক বেশি আইসক্রিম খেতাম, বাট ইদানিংকালে আর বিশেষ আইসক্রিম খাওয়া হয় না। আগে বাড়ি থেকে বেরোলেই আইসক্রিম খাওয়া হতো, বাট এখন আর খাই না। বাট কুলফিটা খেতে আমার মন্দ লাগে না। আর এই যে দেখুন মার্কেটে ঘোরাঘুরি করতে করতে আমার সোনা পাপাটা ঘুমিয়ে পড়েছে। অনেকটা রাত হয়ে গেছিলো, তখন প্রায় 10:30 বাজে। তো আমার কুট্টু কোলেই ঘুমিয়ে গেছে। শুভ সন্ধ্যা। আজ হলো নেক্সট ডে। গতদিন চৈত্র সেলের বাজার করার জন্য বেরিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর পুজো দেখবো বলে বেরিয়েছিলাম। রাস্তা দিয়ে যেতে যেতে যেটুকু মায়ের দর্শন করতে পেরেছি বাইকে বসে ওইটুকুই, এর বাইরে কোনো পুজো দেখা হয়নি। কারণ প্রথমেই মিঠুন বললো যে পুজোটা আসার সময় দেখবো, চলো আগে যা যা কেনাকাটা করার করে নিই, ঠিক আছে। তো এমনিতে আমাদের বেরোতে রাত হয়ে গেছে। তো ওইখান থেকে বেরোতেই আমাদের 10টার উপর বেজে গেছে। তারপর আর কি পুজো দেখবো। তো বাইকে বসে মায়ের দর্শন করেছি। আর নেমে আর প্রণাম করার ভাগ্য ওই বছর হয়নি। সে যাই হোক, সকালবেলা ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করব, কি কি রান্নাবান্না করেছি না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু বিশ্বাস করুন, মানে গত 3 দিন যাবৎ কারেন্টে এত যন্ত্রণা করছে যে কি বলবো। গত পরশু দিনও সারাদিন কারেন্ট ছিল না। পরশু দিন কি তার আগের দিন বোধ হয় কোথাও নাকি ইলেকট্রিসিটির কাজ হচ্ছে, ঠিক আছে। তো গতকাল দুপুরবেলাও প্রায় 2-2.5 ঘন্টার মতন দুপুরবেলা কারেন্ট ছিল না। দুপুরবেলা বলতে কি ওই ধরুন
প্রথম দিন যদি বলেছি ওই দিন তো সকাল 10টার সঙ্গে সঙ্গেই চলে গেছে। আমি ভাতও বসাতে পারিনি, আমি তো রাইস কুকারে ভাত করি, ভাতও বসাতে পারিনি, কারেন্ট চলে গেছে, ডেক্কিতে ভাত করেছি। তো গতকালকে জাস্ট মাত্র আমার ভাতটা মানে কোনো ক্রমে হয়েছে, রাইস কুকারটা অফও হতে পারিনি, তার আগেই কারেন্ট চলে গেছে। সে যাই হোক কোনোরকম রান্না হয়ে গেছিল, প্রায় 2-2.5 ঘন্টা পর এসেছে। আর আজকেও ওই সকাল 10টায় গেল, সন্ধ্যে 6টায় এসেছে। জানেন পুরো দিন এই গরমের মধ্যে ছোট্ট বাচ্চা নিয়ে এত যন্ত্রণা ভুগেছি কি বলবো, কি কোল থেকে নামাতেই পারছিলাম না, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিল আর খালি কান্নাকাটি করছিল। এখন ওর দিকেই তাকাচ্ছি আর কথা বলছি কি করছে। তো তার জন্য আর কোনো ভিডিও করার মতন পরিস্থিতিতে আমি ছিলাম না। আর সন্ধ্যেবেলা জানেন এত উলি পোকা উঠেছে, সারা বাড়ি ঘর দৌড় পুরো নোংরা হয়ে গেছে, বিছানার মধ্যে উলি, ঘরের ফ্লোরে উলি, সারা ওয়ালের মধ্যে শুধু উলি হাঁটছিল। এগুলিও পরিষ্কার করতে করতে লেগে গেল কতক্ষণ। মিঠুনে কিছুটা পরিষ্কার করে দিয়ে গেছে, তারপর বাকিটা আমি পরিষ্কার করেছি। সংসারে এত যন্ত্রণা নিয়ে কি করে যে ভিডিও বানাবো আর এডিট করবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক অনেক কথা বলেছি, তো চলুন আপনাদেরকে দেখাই এবারে চৈত্র সেলে আমি কি শপিং করেছি। ঠিক আছে, এবার কিন্তু আমি বস্তা দিয়ে শপিং করে নিয়েছি, জানেন বস্তা ভরে। চলুন দেখাই। এই যে দেখুন বস্তা দিয়ে শপিং করেছি, বস্তা বুঝতে পারছেন কত শপিং করেছি। এই যে পুরো বস্তা দিয়ে, এখানেও আছে দাদা, এই যে এত ওজন আলগাতে পারছি না। এই যে দেখুন কি বলছো, বস্তা ভরে চৈত্র সেলে শপিং করেছি। আর এতে করে কি এনেছি বলতে পারেন, এত বড় বস্তা দিয়ে, এটা অনলাইনে এসেছে, অনলাইন থেকে এনেছি। এত বড় বস্তা দিয়ে আমি বাজার থেকে কিছু কিনে আনতে পারবো না। এই যে দেখুন ফ্লিপকার্ট কি এনেছে, চলুন কি এসেছে চলুন আপনাদেরকে দেখাই। এই যে এনেছি হলো আমাদের সোফার জন্য কুশন। অনেকদিন ধরে কুশন কিনবো, তো এরকমই একটা প্রিন্ট কিনেছি যাতে কাভার না লাগালেই চলে, কিন্তু কাভার লাগাবো, এখনো অর্ডার করা হয়নি। কাভার অর্ডার করবো, দেখছিলাম ঠিকঠাক ভাবে পছন্দ হচ্ছিল না, পছন্দ হলে দাম বেশি হয়ে যাচ্ছে, তো দেখে অর্ডার করবো। চলুন আপনাদেরকে দেখাই। কেমন হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। সাইজটাও বেশ ভালো আর যথেষ্ট মোটা সোটা। আমি ভেবেছিলাম যে হয়তো আরো ছোট বা কিরকম জানি আসে, বাট বিশ্বাস করুন বেশ ভালো এসেছে। এই যে দেখুন কালারটাও দেখুন কি সুন্দর এসেছে, কাভার না লাগালেও চলে যায়। কিন্তু আমাদের সোফাটা যেহেতু ব্ল্যাক কালারের, একটা ভাবছি কাভার লাগাবো একটু ইয়েলো বা গোল্ডেন বা হোয়াইটের মধ্যে। সেটা নিয়েছি 5টা কুশন, দাম নিয়েছে মাত্র 250 টাকা। ঠিক আছে, আপনারা চাইলে আনাতে পারেন, বেশ ভালো। আর এই হলো কুশন, ঠিক আছে 5টা সেটা এনেছি। হাতে খাচ্ছি না, তারপর পেতে সোফাতে, তারপর আপনাদেরকে দেখাবো। চলুন এবার বাজার থেকে কি এনেছি আপনাদেরকে দেখাই। ও বাজার থেকে আনার আগে কিছু জিনিস আছে যেগুলো আমি অনলাইন থেকে আনিয়েছি। এই যে দেখুন এই বেডশিটটা আমি অনলাইন থেকে আনিয়েছি, ভীষণ ভালো এসেছে। এর মধ্যে একটা ইয়েলো কালার ছিল যেটা আরো সুন্দর ছিল, বাট ওটার দাম একটু বেশি, তার জন্য আমি আনিনি, এটা এনেছি। এই যে দেখুন কটন, খুব যে একদম মুলায়ম কটন তা নয়, একটু খসখসে টাইপ, কিন্তু যে দামে এনেছি এই দামে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না। গ্রিন আর হোয়াইটের মধ্যে সঙ্গে পিলো কভারও আছে। দাম নিয়েছে মাত্র 234 টাকা। আমি গরিব মানুষ ভাই, এত দাম দিয়ে ভালো কিছু কেনার আমার ক্ষমতা নেই, আমার সাধ্যের মধ্যে যতটুকু হয় আমি ততটুকুই কিনেছি, কিন্তু আমার কাছে ভালো লেগেছে।
234 টাকা। এর চাইতে ভালো আর কি আসবে বলুন? পিলো কভার, শুদ্ধ বেডশিট, ডাবল বেডশিট। তো আমাদের তো এখনো তোষক বানানো হয়নি। শীতকালে কিন্তু প্রচুর ল্যাব বানানোর লোক আমাদের এখানে আসে বাইরে থেকে, বাট এখন যেহেতু গরম পড়ে গেছে ওরা আসছে না। কাকিমুনিকে বলে এসেছি তোমাদের বাড়ি তো রাস্তার সঙ্গে, যদি আওয়াজ পাও ওদেরকে পাঠাবে আমাদের বাড়িতে, কিন্তু এখন নাকি আসছে না, যার জন্য তোষকটা বানানো হয়নি। তো তোষক বানাবে না বানাই নববর্ষের সময় এটা পিছিয়ে আপনাদেরকে দেখাবো। আর যদি এর আগে তোষক বানানো হয়ে যায় তো হলোই, বাট একটু টাকা পয়সারও টানাটানিতে আছি, চৈত্র মাস তো, তার জন্য এমন আছে যে এই মাসে নাও বানাতে পারি, নেক্সট মান্থে বানাবো। আর আরেকটা বেডশিট আছে, কারণ আমাদের তো দুটো বিছানা, দুটোতে দুটো লাগবে। এই যে দেখুন, এটা একটা ডাবল বেডশিট। এটা আমাকে আমার বৌদি গিফট করেছে, মানে আমার মাসতো ভাইয়ের বউ আমাকে গিফট করেছিল একটা পারপাসে। তো এগুলো আপনাদেরকে দেখানো হয়নি, তো তার জন্য দুটো বেডশিট অর্ডার করেছিলাম। তারপর মনে পড়লো যে না, ঘরে তো আরো একটা বেডশিট আছে, তো তার জন্য ওইটা ক্যান্সেল করে দিয়েছি। তো আমাদের দু বিছানায় দুটো পেতে, দুটো বেশ ভালো, সুন্দর না কালারটা? ব্লু কালার বেশ ভালো লাগে। এই গেল দুটো বেডশিট। আর এবছর নাইটি কেনা হয়নি, কারণ অলরেডি আমার ঘরে 4-5টা নাইটি আছে, ঠিক আছে। এর মধ্যে দুটো আমি কিনেছি, 3টা গিফটের আছে। গিফটের গুলো এখন আর বের করিনি, ওগুলি এখন পরবো না, কারণ অলরেডি আমার নাইটি যেগুলো আমি কিনেছি সেগুলোই দেখাই। নববর্ষতে নতুন বছরে পরার জন্য দুটো নাইটি আমি এগুলি একদম সেলাই টেলাই করে রেডি করে নিয়ে এসেছি। এটা পরে শর্টস ভিডিও বানিয়ে ফেলেছি, যারা দেখেছেন। এই হলো একটা নাইটি, অনেকদিন আগে কিনে রেখেছিলাম। আমি সবসময় ঘরে নাইটি 2-3টে কিনে রাখি। ব্ল্যাকের মধ্যে যদিও আমার নাইটি নেই, এটাই একটা ছিল। এটা দোকানে দেখে বেশ ভালো লেগেছিল, তার জন্য কিনে রেখেছিলাম, পরা হয়নি। এই একটা, এটা হাতাওয়ালা। আর এটা আমার সোনা পাপার জন্মের কিছুদিন আগে, মানে কিছুদিন আগে আমার সোনা পাপা যখন পেটে ছিল তখন কিনেছিলাম। আমার এক স্টুডেন্টের মা, যা আমি আগে পড়াতাম, ওনার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। উনি বিক্রি করেন শাড়ি, নাইটি সব, তো নিয়ে এসেছিলেন আমার মেয়ের জন্য একটা, আমার জন্য একটা রেখেছিলাম। মেয়ে সে কবে পরে নিয়েছে, বাট আমারগুলো পরা হয়নি। এই যে এটা স্লিভলেস, লাইট কালারের মধ্যে। এই দুটো নাইটি নববর্ষ উপলক্ষে পরবো। আর গতকালকে কি এনেছি চলুন এবার আপনাদেরকে দেখাই। আগে আমার চুলগুলো দেখাই। এই যে দেখুন, ওর জন্য এই ধরনের স্যান্ডো গেঞ্জি সেট এনেছি, একসঙ্গে 3টা। এই যে খুব সুন্দর, একদম মোলায়েম কাপড়গুলো। এই একটা, এই যে একটা, আর এই যে একটা, এই 3টে স্যান্ডো গেঞ্জি এনেছি আমার সোনাকে, এখন যেহেতু গরম বাড়িতে পরানোর জন্য। দাম জানেন, প্রচন্ড দাম, ছোট বাচ্চাদের ড্রেসের প্রচন্ড দাম। এই 3টে স্যান্ডো গেঞ্জি এই যে দেখুন 225 টাকা। অনলাইন থেকে আনালে খুব একটা ভালো করে না, যদি অনলাইন থেকে আনাতাম এগুলি এমন এরকম 3টে গেঞ্জি 150 টাকা দিয়ে পেয়ে যেতাম। আর এনেছি হলো আরেকটা এই ধরনের ড্রেসের, সেটা নিয়েছি। এই যে হলো গেঞ্জিটা, হাতা কাটা নিয়েছি যেহেতু গরম, আর সঙ্গে এটা প্যান্ট, গেঞ্জিটার এই প্যান্ট সেট। একটা গেঞ্জি এনেছি, এটা এনেছি হলো আমার দেওয়ারের ছেলের জন্য। আমার মেজো দেওয়ারের একটা ছেলে আছে, 3-4 বছর, ওর জন্য এটা এনেছি।
বসে গেল না। আর তারপর দেখাই হলো আমার ওনার জন্য কি কি আনা হয়েছে। ও তো যেতেই চাইছিল না, ওকে টেনে হেঁচড়ে আমি নিয়ে গেছি, কারণ মিঠুনে যেহেতু রোজ দিন বাড়ি থেকে বের হতে হয় অফিসের জন্য, ওর অনেক ড্রেসের দরকার, কিন্তু নিজের জন্য তো কিছুই কেনে না, ঠিক আছে। তো মিঠুনও এরকমই একটা লোক যে আমি কিনলে আমাকে বলবে যে ঠিক আছে নিয়ে নাও, ওর কাছে পয়সা থাকুক বা না থাকুক কষ্ট করে হলো কিনে দেবে, কিন্তু নিজের জন্য কিছুই কিনতে চাই না। তো আমি সবসময় ওকে টেনে হেঁচড়ে নিয়ে যাই, না না কিনো কিনো কিনো। এই যে প্যান্টও নিতেই চাইছিল না, তো বললাম তোমাকে প্যান্ট আমি গিফট করব, তুমি প্যান্ট নাও একটা। বললো যে আমার আছে, আমি বললাম যে না তাও একটা নাও। এই প্যান্ট এনেছে রেডিমেড। ও বিশেষ করে ফর্মাল প্যান্টই পরে, জিন্সও পরে না। এই যে একটা প্যান্ট এনেছে ওর জন্য, দুটো শার্ট। এই একটা শার্ট, এই শার্টটা আমার এত পছন্দ হয়েছে, যেহেতু গরমকাল বললাম যে হাফ হাতা নিয়ে নাও। এই যে হালকা হালকা ভালো প্রিন্ট করা আছে, একদম একদম সফট নরম কটনের, গরমের মধ্যে পরার জন্য একদম পারফেক্ট। এই ধরনের একটা শার্ট। আর এই একটা, এটা আবার ফুল হাতা, দুটোই হোয়াইটের মধ্যে নেওয়া হয়েছে। গরম, এটা আবার ফুল হাতা, আর গরমের মধ্যে এই কালারগুলো বেশ ভালো। কিন্তু ও নিতে চাইছিল না দুটো, বললো যে কোনো একটা নেবো, একটা নেবো। বললাম যে না দুটোই নাও। তো একটা রুমালের সেট নিয়েছি, সেট নেওয়া হয়েছে। যেটা বলছিলাম চলে আসছিলাম, তো বললো যে না আমাদের জন্য কিনেছি, তোমাদের জন্য কিছুই কিনবে না। বললাম কিনেছি আমাদেরগুলো, আমার তো আছে। বললো যে না তোমাদের দুজনের জন্য দুটো কুর্তি নিয়ে নাও। তো তারপর যখন বলছে, আমাদের মেয়েদের তো ড্রেস কিনে কখনোই মন ভরে না, তো বললো যখন সেটা নিয়ে নিলাম। আর ইদানিং আমার ভাগ্যে শুধু ইয়েলোই জুটছে। আমার ইয়েলো কোনো ড্রেসই ছিল না জানেন, কিন্তু এখনে আমার এটাকে নিয়ে 4টে ইয়েলো ড্রেস হয়ে গেছে। ইদানিং শুধু ইয়েলো কালারই পছন্দ হচ্ছে। স্ট্যান্ড কলার উচকে গেছে, পরার আগেই উচকে গেছে। এই যে আর এটার ফিটিংসটা একদম এত ভালো হয়েছে জানেন, এটা কোথাও একটু সেলাই করতে হবে না, একদম পুরো ফিটিংস। এনে বাড়িতে এনে ট্রাই করেছিলাম যদি সেলাই করতে হয়, তো দেখলাম যে পুরোই ফিট ওইটা, আর সেলাই করতে হবে না। এই হলো আমার, এটা মেয়ের জন্য এনেছি। নাইটি আছে বললাম। এই যে ওটা না ভীষণ সুন্দর জানেন, ছোট ছোট গ্লাস লাগানো। এই যে দেখুন ছোট ছোট করে এগুলো গ্লাস লাগানো, এরকম খুঁজেছিলাম আমার জন্য, আমি পাইনি। এই যে ছোট ছোট গ্লাস লাগানো। আর এই কালারটা কিন্তু আমার খুবই পছন্দের একটা রং। এটা আমার, এই রংটা আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ পছন্দের একটা রং এটা। মেয়েকে বললাম পছন্দ হয়েছে, বলেছে বেশ ভালো হয়েছে, এই রংটা ওরও বেশ ভালো লাগে। আমাদের মা মেয়ের জন্য দুজনের জন্য দুটো কুর্তি নিয়েছি। এই হলো আমার এই বছরের চৈত্র সেলের শপিং। তো চলুন এবার আমার যে কুশনগুলো ওগুলো সোফাতে পেতে আপনাদেরকে দেখাই, হ্যাঁ কেমন হয়েছে বলবেন। এই যে দেখুন কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ ভাল লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে, কাবার না লাগালেও চলে যায়। আর এই যে একটাই এখানে। তো চলুন হ্যাঁ আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর খেয়াল রাখবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।